গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগের ব্যানারে। নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশ পালিয়ে গিয়েছে। ওখানে আনসার সহ আর কোনো প্রতিরক্ষা তাদেরকে করার মতো কেউ ছিল না। সেখানে পুলিশের গাড়িতে হামলা করে তারা 4 জন পুলিশকে আহত করেছে। তাহলে কোন শক্তিতে গোপালগঞ্জ এই ছাত্রলীগ এই কাজ করেছে, আমরা এই নিয়ে আজকের এই পর্বে বিশ্লেষণ করব। এখন একজন গোপালগঞ্জের লোকাল নেতার মুখ থেকে আপনাদেরকে ওখানে কি ঘটেছিল, পুলিশের কি ভূমিকা ছিল তার বক্তব্য শোনাবো। তারপরে আমার বিশ্লেষণ শেষে করে এই পর্বটি শেষ করব। শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে। তার দেখতে পাচ্ছেন পুলিশটা এখানে প্রতিহত করে নেই, আমাদের উপরে ভন নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভন নিক্ষেপ করেছে। ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় প্রিয় দর্শক, আমরা সেখানে দেখতে পাচ্ছি দুটা জিনিস কাজ করছে। একটা হলো ভয় আতঙ্ক, আরেকটা হলো ছাত্রলীগ হামলা করার পরেও কি ছাত্রলীগ থেমে গিয়েছে নাকি ছাত্রলীগ বারবার হামলা করবে এবং আরো অন্য কোনো ঘটনা সেখানে ঘটবে। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বতে আরো কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। পুরো এনসিপির নেতারা সেখানে থেমে যায়নি, তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে। আমরা দেখছি যে এখানে পুলিশের এসপি এসেছে এবং সেখানে পরিদর্শন করছে, ডিবি আছে সেখানে, ডিবি পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। আরো কিছু তথ্য আমরা পেয়েছি যে সেনাবাহিনী ওখানে নেমে পড়েছে। তাহলে আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান আপনারা শুনতে পাচ্ছেন যে সরাসরি সেখানে স্লোগান চলছে, ছাত্রলীগের গুন্ডারা আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান দিচ্ছে। তাহলে এখানে এনসিপি নমনীয় হয়ে যাবে এবং সেখান থেকে লেজ গুটিয়ে এনসিপি চলে আসবে। বিষয়টা হয়তোবা এমনটা নয়। প্রথম দিকের দৃশ্যটা এমন ছিল যে সেখানে এনসিপি দাঁড়াতেই পারছে না। তাহলে এনসিপি যে দাঁড়াতে পারছে না, ছাত্রলীগের যে এই সাহস ওখানে দেখিয়েছেন। এর আগে আমাদের জানা আছে যে আওয়ামী লীগ একবার সেনাবাহিনীর গাড়ি পুড়েছিল। সেই সেনাবাহিনীর গাড়ি পোড়ার কারণে পুরা গোপালগঞ্জ পুরুষ শূন্য হয়ে গিয়েছিল, পুরুষহীন গোপালগঞ্জ হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার কিছুদিন পরেই, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই। তো আজকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরাসরি এনসিপির উপরে হামলা নাকি বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা? বাংলাদেশ থেকে কি গোপালগঞ্জ আলাদা কোনো ডিস্ট্রিক্ট? সেই ডিস্ট্রিক্ট কি গোপালগঞ্জ বাংলাদেশের সরকারের ভিতরে, প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে নাকি তারা স্বাধীনতা অর্জন করে আলাদা কোনো গোপালগঞ্জ জেলা হবে? সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আরো কিছু কথা হবে, আরো কিছু জিনিস আমি শেয়ার করব আপনাদের সাথে এই পর্বে। কারা হামলা করেছে? স্থানীয় বখাটেরা হামলা করছে, কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাটে সন্ত্রাস দেখা তারা ইজানেগুলো সব পলাইলো। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এরা কেমন পুলিশ, কেমন নিরাপত্তা বাহিনী, এরা কিসের লোক? এরা আপনারাও তো ছিলেন। পুলিশ কিসের লোক, কেমন নিরাপত্তা বাহিনী? পুলিশের পাওয়ার নিয়ে পুলিশের প্রশ্ন। আজকে পুলিশের আইজিপি বাংলাদেশের যিনি আছেন তিনার মুখে কিন্তু এই মুখ কথাগুলা ছুড়ে দেওয়া হয়েছে। তাই পুলিশ বাহিনী নিয়ে গোপালগঞ্জে আবারও প্রশ্ন উঠেছে। আমরা জানি আইজিপি সাহেব একজন জেন্টেলম্যান নয়, শুধু পাওয়ারফুল এবং সাহসী মানুষ। আইজিপি সাহেব নিশ্চয়ই এর গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে এই জন্য তলব করবে। শুধু গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে তলব নয়, এখানে শাস্তির মুখী হতে পারে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জ ওই অঞ্চলের ওসি, ওই অঞ্চলের আরো যারা পুলিশে কর্মরত ছিলেন সেখানে। আমরা সেটাই
আজকে আলোচনা করব যে এখানে আরো কার কি ভূমিকা ছিল, সব ভূমিকাই আমরা তুলে ধরছি এখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি গোপালগঞ্জে। নাহিদ ইসলামের বক্তব্য চলছে। নাহিদ ইসলাম গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলছে এখন আপনাদেরকে সরাসরি নাহিদের মুখ থেকে শোনাচ্ছি। গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। এই কথাটার জবাবটা আমি একটু দিতে হয়। এই নাহিদের মুখ থেকে সেই বেগম খালেদা জিয়ার উক্তি শুনতে পেলাম, যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে আটকিয়ে দেওয়া হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিল আমরা কোনো সময় ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। এবং গোপালগঞ্জের এক পুলিশ মেয়েকে বলেছিল তুই বাড়ি কি তোর গোপালী নাকি। সেই যে গোপালী আর সেই যে গোপালগঞ্জের নাম পাল্টানোর কথা হয়েছিল, সেই কথাটাই নাহিদ সেদিন হয়তোবা শিশু ছিল, আজকে সেই নাহিদ গোপালগঞ্জে দাঁড়িয়ে বলছে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই। তবে আমি সন্দেহ নয়, আমি ভবিষ্যৎবাণী করছি, এই নাহিদ যদি বাংলাদেশে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পা, তাহলে এই গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না। কারণ বেগম খালেদা জিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে, উনার আর প্রধানমন্ত্রী হওয়ার বয়স নাই, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আর গোপালগঞ্জের নাম বিএনপি সাহস করে পাল্টাবে না। এনসিপি, জামাত আর যদি অন্যান্য বাংলাদেশের ইসলামী দলগুলা মিলে রাষ্ট্র ক্ষমতায় যা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে এই নাহিদ যদি না কোনো সুযোগ পা রাষ্ট্র ক্ষমতায়, আবার যদি সে কোনো শক্তিশালী মন্ত্রী হতে পারে, তাহলে এই নাহিদ গোপালগঞ্জের যে নাম পাল্টিয়ে দেবে, এতে আমি কোনো ভাবেই এটাকে দ্বিমত করছি না। সে বলছে আজকে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই, কিন্তু তার অর্থ হলো আমরা সুযোগ পেলে আমরা ভবিষ্যতে এই গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। আমি নাহিদের কাছে আবার যাচ্ছি। ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে, এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে, সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয়, আমরা নাহিদ ইসলামের একটি সুন্দর কথা তার শেষের এখানে এসে যেটা শুনতে পেলাম, সেটা হলো আমরা বৈষম্য করব না গোপালগঞ্জের নামের কারণে, গোপালগঞ্জের মানুষের উপরে চাকরি বাকরি কোথাও আমরা বৈষম্য করব না। কিন্তু এখানে যেরকম মুজিববাদীরা যেই আজকে যেই বিষয়টা তারা করেছে, যে ঘটনাটা ঘটিয়েছে, এই মুজিববাদীরা যেন বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জকে এমন কোন পরিস্থিতি তৈরি করতে না পারে, এমন কোন জায়গায় নিয়ে যেতে না পারে যে এটা মুজিববাদীদের কারখানা বা মুজিববাদীদের একেবারে আয়ত্তে আছে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল, সাধারণ মানুষের অধিকার ওরা নষ্ট করতে পারে, এমন কোনো কিছু করতে মুজিববাদীদেরকে দেওয়া হবে না। এই মুহূর্তে একটি কঠিন কথা নাহিদ ইসলাম বলছেন যে আমরা যদি এখন এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ থেকে মানুষ এসে গোপালগঞ্জে পা রাখার জায়গা পাবে না, গোপালগঞ্জ ভরে যাবে।
কিন্তু সে সেই ঘোষণা দিচ্ছে না। তার মুখ থেকে তার কথাটা আপনাদের সামনে তুলে ধরছি আমি। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, তারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে? কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? তারা আশ্রয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। এবার শপথ নিয়েছেন আবু সাইদের, এবার শপথ নিয়েছেন তাদের ৬ জন শহীদদের। আজকের এই দিনে শহীদ হয়েছিলেন আবু সাইদ সহ ৬ জন তাদের সঙ্গী। আর সেই শপথ নিয়ে বলেছেন যে এই মুজিববাদীর কবর রচনা করব আমরা গোপালগঞ্জে। আজকে আমরা সংঘাতে জড়াবো না, কিন্তু এই গোপালগঞ্জে কে এই কাজগুলা করেছে, কে এই অপরাধের সাথে জড়িত, এই অপরাধীদের কাছ থেকে আমরা গোপালগঞ্জকে রক্ষা করা এবং গোপালগঞ্জের সাধারণ মানুষদেরকে তাদের নির্বিঘ্নে তাদের রাজনীতি করা, জীবনযাপন করা, সবকিছু থেকে গোপালগঞ্জকে মুক্ত করার দায়িত্ব নেওয়ার শপথ নিলাম। দায়িত্ব নেওয়ার শপথ নেওয়া এটা একেবারেই ছোট্টখাটো কোনো বাচ্চা শিশুর কথা নয়। এটা কিন্তু এনসিপির বর্তমান আহ্বায়ক, যিনি নির্বাচিত দল থেকে তাকে করা হয়েছে, তিনি নাহিদ ইসলাম, যে নাকি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছেড়ে রাস্তায় এসেছেন, আবার সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সাথে হাত মিলাচ্ছেন এই জুলাই অভ্যুত্থানের পূর্তিতে। এই জুলাই